15 ইনিংসে পেয়েছেন মাত্র একটি 50। 2026-এ এসে কোনো ইনিংসে করতে পারেননি 30 রান। সর্বশেষ ম্যাচে ফিরেছেন গোল্ডেন ডাক মেরে। এরপরেও দলের নাম্বার 3 পজিশনে সুযোগের পর সুযোগ পেয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। প্রশ্ন তাই এসেই যায়, শান্তর বিকল্প কি কেউই নেই? এমন পারফরমেন্স করেও তিনি আছেন কিভাবে সমালোচনার বাইরে? সে আলাপ নিয়ে থাকছে প্রতিবেদন। দলের নাম্বার 3 পজিশনে ব্যাট করেন। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পজিশনটা, স্বাভাবিকভাবেই আশা করা হয় দলের সেরা ব্যাটার ব্যাট করেন এই পজিশনে। নাজমুল হোসেন শান্ত থেকে হয়তো টিম ম্যানেজমেন্ট সেটাই প্রত্যাশা করে। শান্ত বল করেন না, নেই ক্যাপ্টেন্সির দায়িত্ব, এরপরেও নাম্বার 3-এ দিনের পর দিন খেলছেন। জায়গা নিয়ে কেউ করছে না প্রশ্ন, অথচ বর্তমানে শান্তর পারফরমেন্সকে বিলো অ্যাভারেজের চেয়েও নিচে বলা যায়। 2025 সাল থেকে বর্তমান পর্যন্ত নাজমুল হোসেন শান্ত করেছেন মোট 271 রান। এই 271 রান করতে শান্তর লেগেছে মোট 15টি ম্যাচ। এই সময়ে ব্যাট হাতে শান্তর গড় মাত্র 18, যা মোটেও একজন নাম্বার 3 ব্যাটসম্যানকে নির্দেশ করে না। এই 1.5 বছরে শান্ত 50 করেছেন মোটে একটা। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই 50-র পর 14 মাস গেলেও শান্তর আর একবারের জন্য এই ফরম্যাটে হাঁকাতে পারেননি কোনো অর্ধশতকও। এমনকি শেষ 19 ইনিংসে শান্তর 50 মাত্র 2টি। এই সময়ে সিঙ্গেল ডিজিটে শান্ত ফিরেছেন 8 বার, এমনকি রানের খাতা খোলার আগেই ফিরেছেন 4 বার। কিউইদের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও ডাক শান্তর। তানজিদ তামিম সুইং সামলাতে না পেরে বোল্ড হয়েছেন। একইভাবে নিজের প্রথম বলেই শান্ত হয়েছেন পরাস্ত। এই ধরনের বলে শান্ত যেভাবে মোকাবেলা করলেন, যেভাবে পরাস্ত হলেন, নতুন করে প্রশ্ন উঠে তার ক্যাপাবিলিটি নিয়েও। নাম্বার 3-এ এমন একজনকে রেখে উন্নতি সম্ভব দেশের ক্রিকেটে? অথচ শান্তকে নিয়ে টুকটাক সমালোচনাও হচ্ছে না। এক সময় পান থেকে চুন খসলেই সমালোচনার বানে বিদ্ধ হতেন তিনি। তবে এখন থেকে দেখা যাচ্ছে লোকচক্ষুর আড়ালে। সেটা না হয় শান্ত থাকছেন, কিন্তু টিম ম্যানেজমেন্ট কি আড়াল করছে তার পারফরমেন্স? নইলে এতদিন কিভাবে প্রশ্ন ছাড়াই থাকেন শান্ত, অথচ সৌম্য সরকার পারফর্ম করেও থাকেন বেঞ্চে। টপ অর্ডারে স্বাচ্ছন্দ্যে ব্যাট করা আফিফ হোসেন নামেন ফিনিশার হিসেবে, আর সেখানে শান্তকে দেওয়া হচ্ছে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন, যেখানে তার ব্যর্থতায় সিংহভাগ। নতুন করে বিশ্বকাপের আগে এই পজিশনে ভাবতে হবে বাংলাদেশ দলকে, নতুবা আরও এক বিশ্বকাপে হতাশা নিয়ে শেষ করতে হবে তাদের।